হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি যাচ্ছি ঢাকায়। অনেকদিন পর আবার সেই ব্যস্ত শহর, নতুন অভিজ্ঞতা আর অজস্র গল্প নিয়ে শুরু হয়ে যাচ্ছে আজকের যাত্রা। আমরা আজ ঢাকায় গিয়ে কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম তারই ছোট ছোট ক্লিপস নিয়েছিলাম। যদিও সবকিছু নেওয়া হয় নাই, যতটুকু নিয়েছি সেটাই তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। আজকে সকালে ঘুম থেকে ওঠা থেকেই অনেক ব্যস্ত সময় কেটেছে, কারণ আমাদের সকালে ব্রাইড ছিল। ব্রাইড কমপ্লিট করে আবার আমাকে ঢাকা যেতে হবে, এটাও একটা চাপের ছিল। সকাল সকাল উঠে ব্রাইড কমপ্লিট করলাম। এদিকে ব্রাইড কমপ্লিট করতে করতেই কারেন্ট চলে গেছে। তো কারেন্টের জন্য অনেক অপেক্ষা করার পরেও যখন কারেন্ট আসলো না, তখন বাহিরেই আমি ব্রাইডকে বের করে একটু ভিডিও ক্লিপস নিলাম। তারপর আমার ব্রাইড চলে যাওয়ার পরে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের দিনটা ছিল মেঘাচ্ছন্ন, কিছুটা বৃষ্টিও হয়েছিল। আর বৃষ্টির শেষে আকাশে সূর্য লুকোচুরি খেলছিল মেঘের আড়ালে। আর সেই এত সুন্দর ওয়েদারে আমরা বেরিয়ে পড়লাম নাটোর থেকে ঢাকার পথে। রাস্তার দুই পাশে সবুজ গাছপালা, আমি জানালার ধারে বসে থেকে দেখতে দেখতে যাচ্ছিলাম। আমি সবসময় জানালার ধারে বসি, কারণ বাহিরটা দেখতে দেখতে যেতে আমার খুবই ভালো লাগে। বাসে জানালা দিয়ে যমুনা সেতু দেখছিলাম, দূরে নদীর পানি আর আকাশের সুন্দর দৃশ্য, একদম অদ্ভুত লাগতেছিল। যাই হোক, তারপর আমি ঘুমাই গেছিলাম। ঢাকায় নামে আমরা প্রথমে চলে গেছিলাম পুরন ঢাকায়। পুরন ঢাকায় গলিতে ঘুরতে ঘুরতে চোখে পড়লো গলির ছোট ছোট রেস্তোরাঁ থেকে উঠে আসা ধোঁয়া আর মশলার গন্ধ। প্রথমে আমরা কাবাব দিয়ে ট্রাই করলাম। খেতেই বোঝা যায় এটি শুধু খাবার না, এটি ঢাকার ঐতিহ্যের অংশ। তারপর আমরা চলে গিয়েছিলাম বাকরখানির দোকানে। আর পুরান ঢাকার বাকরখানি কিন্তু একটা ঐতিহ্যবাহী খাবার। তো পুরান ঢাকায় এসছি আর বাকরখানি ট্রাই করবো না, এটা কখনো হতেই পারে না। তো সেই জন্যই চলে গেছিলাম বাকরখানির দোকানে। আমরা যতবার পুরান ঢাকায় এসেছি বরাবর এই দোকান থেকেই আমরা বাকরখানি খাই। এখানকার বাকরখানিগুলো অনেক বেশি সুন্দর। আর এই যে দেখুন আমার বর খাচ্ছে কিভাবে বাকরখানি। আর আমি কিন্তু সবার জন্য বাকরখানি নিয়ে যাব, সবাই চলে আসবেন আমার পার্লারে, তিশাস বিউটি পার্লারে বাকরখানি খেতে। বাকরখানি খাওয়ার পরে আমরা চলে গেলাম জুসের দোকানে, কারণ গলাটা অনেক শুকাই গেছিল। আর এটা কিন্তু পুরান ঢাকার ভেতরে একটা নাম করা জুসের দোকান। আমরা সবসময় এখান থেকে জুস খাই, তাদের জুস অনেক মজার। আর সে কিন্তু আগেই শুরু করে দিয়েছে, বরাবর খাবার দাবার বিষয়ে সে ফার্স্ট। ওর কিন্তু 3-4 রকম জুস ট্রাই করা শেষ হয়ে গেছে। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। নাটোর থেকে ঢাকার যাত্রা, সকালে সাজানো ব্রাইড, যমুনা সেতুর দৃশ্য আর পুরান ঢাকার খাবারের স্বাদ, সবকিছু আপনাদের কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, টাটা।